হঠাৎ করে আপনাদের অনেকের প্রোফাইলে কিন্তু এইরকম প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এবং নিচে লেখা আছে অ্যাকশন উই হ্যাভ টেকেন, মানে আপনার প্রোফাইলের মনিটাইজেশনটা বন্ধ করে দিয়েছে এবং আইডিতে কিন্তু একটা কোনো রকম ইস্যু বা কারণ দেখিয়ে আপনার ফেসবুক প্রোফাইলে যে মনিটাইজেশন ছিল সেটা কিন্তু আপনার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, মানে কোনো রকম মনিটাইজেশন নেই এবং এখান থেকে কিন্তু আপনি ফেসবুক প্রোফাইল থেকে কোনো রকম ইনকাম করতে পারছেন না, ফেসবুক প্রোফাইল পেজ থেকে হয়তো ইনকাম করতে পারছেন না এরকম ইস্যু আসার কারণে। এবার আপনাদের মনে এইরকম অবস্থায় প্রশ্ন আসতে পারে যে এই যে প্রোফাইল ইস্যু, আমি হয়তো কিছু করিনি বা নিজস্ব কন্টেন্ট আপলোড করি তারপরেও কেন ইস্যু চলে এসেছে। এখানে ইস্যু আসার বেশ কয়েকটা কারণ আছে, যে কারণগুলোর মধ্যে আপনি হয়তো যে কোনো একটা ভুল করেছেন যার জন্য ফেসবুক কিন্তু ইস্যু দিয়েছে। কেননা আমাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু আমরা অনেকদিন ধরে কাজ করছি, আমাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু কোনো রকম ইস্যু বা কোনো সমস্যা আসে না। এবার আপনারা কিন্তু আমাকে এসএমএস করছেন যে ভাই আমি কিছু করিনি, আমি নিজস্ব কন্টেন্ট আপলোড করি তারপরেও আমার ইস্যুটা এসেছে। ব্যাপারটা হচ্ছে যে ইস্যু আসার মূলত দুটো কারণ, সেটা হলো যে আপনি হয়তো এমন কোনো মিউজিক ইউজ করেছেন যেগুলো ফেসবুক আপনি পারমিশন নেননি। ফেসবুক কিভাবে পারমিশন নিতে সেটা কিন্তু আমি অলরেডি ভিডিও আগে আপলোড করেছি। এবার এও হতে পারে যে আপনি এমন কিছু হয়তো ফেসবুকে পোস্ট করেছেন যেটা কিনা ফেসবুকের গাইডলাইনের বাইরে, এবং গাইডলাইনের বাইরে যখন আপনি কোনো কিছু আপলোড করবেন বা পোস্ট করবেন তখন কিন্তু সেটা প্রোফাইলের উপরে এফেক্ট পড়বে এবং সেটা কিন্তু ইস্যু দিয়ে ফেসবুক মনিটাইজেশন রেস্ট্রিক্ট করে দেবে। যদি মনিটাইজেশন থাকে, এবার যদি মনিটাইজেশন নাও থাকে তাহলে কিন্তু সেখানে কন্টেন্ট মনিটাইজেশন এবং আদার্স যে মনিটাইজেশন সেটা বলে এগুলো কিন্তু কখনোই আর দেবে না। এবং এর আরো কিন্তু অনেকজন অনেক কাজ করতে পারে, সেটা হলো যে অন্য কারো ভিডিও হয়তো এডিটিং করে আপলোড করেছে, এডিটিং এ হয়তো কোনো ভুল আছে যার জন্য এরকম ইস্যু চলে এসেছে। যেহেতু আপনাদের ফেসবুক প্রোফাইলে সমস্যা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই সলভ হবে, কারণ ফেসবুক যখন কোনো সমস্যা বা আইডিতে কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু আমরা রিমুভ করলে বা সেগুলো ঠিকঠাক মতো কাজ করলে আবার কিন্তু অটোমেটিক্যালি রিমুভ করে দেয়। এবার আমাদের ফেসবুক প্রোফাইলে এই যদি সমস্যাটা এসে থাকে বা প্রোফাইলে যে অ্যাকশন ফলস ইনফরমেশনের জন্য দিয়েছে এটা আমরা কিভাবে রিমুভ করবো, এটা নিয়ে কিন্তু আমাদের হিউজ পরিমাণে মাথা ব্যথা হচ্ছে যে আমরা এটা কেন ঠিক করতে পারছি না। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার মনে হয় যে এই ভিডিও দেখার পর আপনার ফেসবুক প্রোফাইলে যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আপনি সর্বপ্রথম ঠিক করতে পারবেন। তারপরে যদি ঠিক না হয় তাহলে কিন্তু ফেসবুকে যে রিপোর্ট করা সেগুলো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখিয়ে দেওয়া হবে। কিন্তু আপনার প্রোফাইলে আপনি কি সমস্যার জন্য এই যে ইস্যু চলে এসেছে এটা আপনি কিভাবে বুঝবেন এবং এটা কিভাবে আপনি রিমুভ করবেন এটা কিন্তু আগে আমি দেখিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওতে। কেননা এই একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব হচ্ছে না। দেখতে পাচ্ছেন যে আমি ভিডিও শুট করছি আমার একটা ফাঁকা ঘরে, মানে ঘরটা ঠিক করার জন্য এমন একটা অবস্থা, এবং ইউটিউবে ঠিক মতো ভিডিও আপলোড করতে পারছি না, আপনাদের কমেন্টের ঠিক মতো রিপ্লাই করতে পারছি না। কেন আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনের অবস্থাটা খুব বাজে ভাবে, মানে আমি ভিডিও করতাম ঘরের মধ্যে। আমার আগে ভিডিও আপনারা যারা দেখেন বা সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু অবশ্যই জানেন। তো চলুন আমি দেখিয়ে দিই যে কিভাবে আগে সমস্যাটা রিমুভ করবেন। এবার আপনারা কিন্তু প্রথমে চেক করতে হবে যে আপনার ফেসবুক প্রোফাইলে কোন ভিডিও বা কি জন্য কপিরাইট স্ট্রাইক বা আপনার প্রোফাইলে ইস্যু এসছে। এর জন্য আপনি যে কাজটা সর্বপ্রথম করবেন, উপরে দিকে দেখতে পাবেন যে ফেসবুকের কোনে একটা 3 লাইন আছে, জাস্ট এই 3 লাইনে কিন্তু আপনি ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে আপনাকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর আপনি এখানে দেখতে পাবেন যে হেল্প এন্ড সাপোর্ট নামে একটা অপশন আছে, জাস্ট এই হেল্প এন্ড সাপোর্ট এই অপশনে কিন্তু আপনি ট্যাপ করবেন। এবং এখানে হেল্প এন্ড সাপোর্টে আসার পর একটা কথা বলে রাখি, আপনাদের ফেসবুকে যাদের দীর্ঘদিন ধরে সমস্যা আছে তারা কিন্তু একটা কাজ করতে পারেন, ফেসবুক প্রোফাইলে ব্লু টিকটা কিন্তু কিনতে পারেন। এবং কিনলে কি হবে যে আপনি ফেসবুক টিমের সাথে সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারবেন। এটা কিন্তু যারা প্রোফাইলে ব্লু টিক বা ভেরিফাইড আছে তারা কিন্তু ফেসবুকের যে কোনো সমস্যার জন্য রিপোর্ট করলে খুব দ্রুত সলভ করে দেয় ফেসবুক, এটা কিন্তু আমি বলে দিচ্ছি। এবার একটা কথা বলি, ব্লু ভেরিফাই করলে যে আপনার পেজ ঠিক হয়ে যাবে এমনটা কিন্তু না, আগে কিন্তু এই সমস্যাটা কিন্তু সলভ করতে হবে। কি কি ভিডিও বা কি জন্য সমস্যা হয়েছে সেই ভিডিও কিন্তু আগে ডিলিট করতে হবে, যত মিলিয়ন ভিউজ আসবে সেই ভিডিও কিন্তু আপনাকে ডিলিটই করতে হবে। এবার এখানে দেখেন সাপোর্ট ইনবক্স কিন্তু আছে, জাস্ট এই সাপোর্ট যে ইনবক্স, জাস্ট এই সাপোর্ট ইনবক্সে কিন্তু আপনাকে ট্যাপ করে দিতে হবে। সাপোর্ট ইনবক্সে ট্যাপ করার পর এখানে আপনি দেখতে পাবেন যে ইওর অ্যালার্টস নামে একটা অপশন কিন্তু আছে, জাস্ট এই ইওর অ্যালার্টস এই জায়গায় কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে। কিন্তু ইওর অ্যালার্টসে ট্যাপ করার পর আপনি দেখেন এখানে কিন্তু ইওর উপরের দিকে এইটা দেখেন ইওর ভিডিও হ্যাজ নিউ কপিরাইট আপডেটস টু রিভিউ, কিন্তু ফেসবুকে প্রচুর ভিডিওতে কপিরাইট এসছে। এবার এর অর্থ আমি পরিষ্কার বুঝতে পারছি যে আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু কোনো সমস্যা আছে যার জন্য, বা মিউজিকের জন্য আমি কোনো সমস্যা করি যার জন্য কিন্তু এই রিভিউগুলো এসেছে। এবার এই যে ওপেন লেখাগুলো আছে প্রতিটা ভিডিওর পাশে দেখতে পাচ্ছেন, এই ওপেন লেখাগুলো কিন্তু আপনাকে ক্লোজ করতে হবে, মানে এখান থেকে কিন্তু ভিডিওটা আপনার সম্পূর্ণ ডিলিট করতে হবে। মানে আপনি ভাবছেন যে আমি ভিডিও ডিলিট করে দিয়েছি, ভিডিও ডিলিট হয়ে গেছে, এমনটা কিন্তু না, এখান থেকে কিন্তু ক্লোজ করতে হবে। এই জন্য যে ভিডিওটা রিমুভ করা দরকার সেই ভিডিওর উপরে ছোট্ট করে একবার ট্যাপ করবেন। এর জন্য এবার যে ভিডিওটা আপনার ডিলিট করা দরকার এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইওর ভিডিও ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, যেটা আমি লিখে দিয়েছিলাম এটা, এখানে কিন্তু আমি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পর নিচের দিকে এখানে কিন্তু কেস নাম্বার দেওয়া আছে উপরের দিকে, মানে যার ভিডিও তার ভিডিওর নাম্বার দিয়ে কিন্তু ফেসবুক এটা আমাদেরকে দিয়ে দেয়। এবার আমরা কিন্তু নিচের দিকে দেখতে পাবো যে সি ডিটেলস আছে, এই যে সি ডিটেলস, জাস্ট এই সি ডিটেলস এই অপশনে কিন্তু ছোট্ট করে একবার ট্যাপ করবো। ট্যাপ করার পর এখান থেকে কন্টিনিউ যে অপশনটা আছে কন্টিনিউ অপশনে কিন্তু ট্যাপ করে দেবো। ট্যাপ করবার নিচের দিকে আবার আমরা দেখতে পাবো যে কন্টিনিউ অপশন আছে, জাস্ট এই কন্টিনিউ অপশনে কিন্তু ট্যাপ করবো। এবার পরপর এখানে প্রতিবারের মতো আমাদের শো করবে অ্যাকসেপ্টেড চেঞ্জ, সাবমিট
ডিসপুট রিমুভ ভিডিও। অ্যাকসেপ্টেড চেঞ্জ মানে এখানে ফেসবুক বলতে যাচ্ছে যে আপনি কিন্তু এখানে যদি প্রথমটা যদি ক্লিক করেন, তাহলে এই প্রথম অপশন সিলেক্ট করেন, তাহলে এই ভিডিওর যে ওনার আছে আপনার ভিডিও থেকে যা ইনকাম হবে তার 80% মানে 80% ফেসবুক টিম তাকে দিয়ে দেবে আপনার ডলার ইনকামের। এবং তারপরে সাবমিট ডিসপুট, ফেসবুক হয়তো কোনো ভুলবশত এই কপিরাইট স্ট্রাইক বা ইস্যুটা আপনার দিয়ে দিয়েছে। এবার আপনার যে কি হয়েছে সেটা কিন্তু আপনি অবশ্যই জানেন যে ফেসবুকে ভুলবশত হয়তো দিতে পারে। এবং তারপরে আছে রিমুভ ভিডিও, ফেসবুকে আপনি কিন্তু সরাসরি ভিডিওটা ডিলিট করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সমস্যা সলভ হয়ে যাবে। আমি বলবো যে আপনি শেষে লাস্ট যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করবেন, তাহলে কিন্তু এই ভিডিওটা ডিলিট করে দিলে আর কোনো সমস্যাই থাকবে না। তো রিমুভ ভিডিও সিলেক্ট করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কন্টিনিউ অপশনটা এখানে কিন্তু মার্ক হয়ে গেছে। জাস্ট কন্টিনিউ এই অপশনে কিন্তু আমি ট্যাপ করে দেবো। কন্টিনিউ অপশন ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছি যে ডিলিট ভিডিও। জাস্ট ডিলিট ভিডিও অপশনে ট্যাপ করার সাথে সাথে এই ভিডিওটা কিন্তু ফেসবুক থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আমি কিন্তু পরিষ্কার দেখিয়ে দিচ্ছি এখান থেকে ডিলিট হয়েছে কিনা। জাস্ট আবার আমি এই হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে যাওয়ার পর ইউআরএলসে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা কিন্তু আর নেই, ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এই জায়গায় ভিডিওটা ছিল 3 নম্বরে, ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক আপনারা কিন্তু এইভাবে আপনার ফেসবুক প্রোফাইলে যে অ্যালার্ট গুলো আছে আগে কিন্তু রিমুভ করবেন, না হলে কিন্তু এই যে সাম ইস্যু চলে এসছে ফেসবুক প্রোফাইলে, এগুলো কিন্তু কখনোই আর আপনার প্রোফাইল থেকে নিয়ে যেতে পারবেন না, যতই আপনি রিপোর্ট করুন বা যাই করুন না কেন। এটা কিন্তু আমি যে আগের ভিডিওগুলোতে রিপোর্ট করা দেখেছিলাম, কিন্তু এই যে ইওর অ্যালার্টটা ডিলিট করতে হবে এটা কিন্তু আমি বলিনি বা আমার হয়তো মনে ছিল না, যার জন্য আপনাদের কিন্তু এতটা কমেন্ট করতে হয়েছে। আপনি কিন্তু এগুলো ডিলিট করুন এবং তারপরে পরবর্তীতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা আবার নতুন পদ্ধতিতে রিপোর্ট করবেন। ফেসবুকে কি লিখে রিপোর্ট করবেন, কত সময় পর রিপোর্ট করতে হবে, কোন টাইমে রিপোর্ট করতে হবে, করলে আপনার ফেসবুক প্রোফাইলের সমস্যা সলভ হয়ে যাবে। তো সমস্ত ব্যাপারটা কিন্তু তখন বুঝতে পারবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, এবং যদি কোনো কোশ্চেন থাকে সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আমি কিন্তু নতুন করে ফেসবুক পেজ খুলেছি, সেটা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা কিন্তু সেই পেজে গিয়ে আমাকে ফলো করতে পারেন এবং সেখানে কিন্তু আমাকে কমেন্ট করুন বা আমাকে SMS করুন, আমি কিন্তু অবশ্যই রিপ্লাই করবো। যতই আপনার ফেসবুক প্রোফাইলে করছেন, আমি বলছি যে ফেসবুক পেজে করুন, তাহলে কিন্তু আমি সমস্যা সলভ করতে পারবো। কারণ পেজটা সবসময় লগ ইন করা থাকে, ফেসবুক প্রোফাইলে কিন্তু লগ ইন করা থাকে না, যার জন্য কিন্তু সমস্যা হচ্ছে, অনেকে রিপ্লাই হচ্ছে না, আপনারা রাগ করছেন। এবং টেলিগ্রাম চ্যানেল থাকবে, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যেতে পারে। সো আজকে এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনার সাথে আমি ইসমাইল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।